এস এম শাহরিয়ার কবির, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বললে এনসিপি জামাতের পছন্দ হয় না। এই যে চুক্তির বিষয় নিয়ে যখন কথা ওঠে তখন এনসিপি জামাত তারা কি আসলে পছন্দ করে না, বা আপনারা কোনো প্রতিবাদ জানান না, জামাত থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না? আপনি আসলে আমেরিকার এই চুক্তির সাথে, আমেরিকার চুক্তির মধ্যে সে খারাপ কি আছে কেউ বলতে পারে না। আমার ভাই, আমি একদম চ্যালেঞ্জ দেবো, দ্য ট্রিটি ইন ফ্রন্ট অফ মি, এই ট্রিটিতে একটা ব্যালেন্স, এই ট্রিটিটার নাম কি? আমি এই ট্রিটির সমর্থনে বলার কথা। আপনি বলছেন যে এই ট্রিটিটা আসলে জনগণের জন্য, বাংলাদেশের জন্য ভালো হয়েছে। আমি যদি আমার কাছে যদি নেন এই ট্রিটিটা, আপনাকে ট্রিটিতে যে 6.6টা আছে, আর্টিকেলস আছে, এই আর্টিকেলসে স্পষ্টত বাংলাদেশের সাথে যে ট্রেড ইমব্যালেন্স আছে সেই ট্রেড ব্যালেন্সটা করতে চাইছে আমেরিকা। এটা আমি খারাপ কিছু দেখি না। দালাল কত বড় লেবাসদারি দালাল হইলে ভাই, মানে পুরা জাতি একদিকে একটা চুক্তি বিশ্লেষণ করে গবেষণা করে পুরা জাতি একটা জিনিস পাইছে, আর এরকম গোটা কয়েক 4-5টা মালে এরকম জিনিস পাইছে। ফুয়াদ বলছে যে এই চুক্তি নিয়ে যদি কেউ কোনো কথা বলে তারা হচ্ছে কি ইন্ডিয়া নেগেটিভ এস্টাবলিশড, আর এ কোনো সমস্যাই খুঁজে পায় না। মানে কোন লেভেলের দালাল, মানে ডলার পেইড এজেন্ট হইলে মানে এই টাইপের কথাবার্তা বলতে পারেন। সমগ্র জাতি মানে স্পষ্ট যে কি হয়েছে। কিন্তু আবার মনে করেন যে ধর্মীয় ব্যাপারে, মুসলিম ব্যাপারে, মুসলমান ব্যাপারে, এই ব্যাপারে খুব সচেতন, কিন্তু এটার মধ্যে সে শুয়োর মোড়ও দেয় না। হ্যাঁ, আমরা গোলালু কিনতে আছি 322 টাকা কেজি, আমাদেরকে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে আমাদের মানে প্লেন কেনা লাগবে এবং সেটার মেনটেনেন্স আজীবন তাদের কাছে যাবে। আমরা অন্য কোনো দেশ থেকে তেল কিনলে তাদের পারমিশন নেওয়া লাগবে, তারা এনওসি দিলে তারপর আমরা কিনবো। ঠিক আছে, মানে কোন লেভেলের মনে করেন যে ডলার পেইড এজেন্ট বা দালাল হইলে মনে করেন এই ধরনের কথাবার্তা বলতে পারে। ঠিক আছে, মানে সহ্য হয় না রে, সহ্য হয়।